শীতের সকালে যদি ১ বোল ম্যাগি পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না। সেটা যদি একটু সুপি, তাহলে তো হুম। যাই হোক, আমি হচ্ছে শ্রীলেখা অ্যান্ড ওয়েলকাম টু শ্রীস ফুড চার্ট। আজকে আমরা একটা সুইট অ্যান্ড সেভরি ম্যাগি রেসিপি দেখব। এখানে আমি এখন একটা কড়াইতে ডিম ফাটিয়ে নিয়েছি এবং এটাকে আমি স্ক্র্যাম্বলড এগ করে নেব। ম্যাগি সচরাচর ছোট থেকে বড় সবার পছন্দ। অ্যান্ড শীতকালের সকালবেলা যদি একটা এরকম সুপি ম্যাগি পাওয়া যায়, তাহলে তো আর কোনো কথাই হবে না। আমি বাড়িতে কিছু ভেজিস যেরকম থাকে সেইগুলোই আমি চপ করে নিয়েছি। যেমন পিঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো অ্যান্ড সাম চিলিস যেগুলো টেস্টটা এনহ্যান্স করবে এবং যে স্যুপটা হবে ওটাকে ব্রথি করবে। ভেজিস এর সঙ্গে আমি একটু নুন দিলাম যাতে ওগুলো একটুখানি আস্তে ধিমে আঁচে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। আমি জানি মাঝখানে অনেক সাউন্ডস আসছে, বাট আমার কাছে আপাতত কোনো মাইক নেই। তাই প্লিজ আমাকে মাফ করে দেবেন। আমি এটাকে গোল্ডেন ব্রাউন হওয়া অব্দি একটু কুক করব। অ্যান্ড এই ম্যাগিটা সত্যি সবার ফেভারিট। এখন আমি একটা টেস্ট মেকার দিয়ে দিচ্ছি। যে টেস্ট মেকারটা অ্যাকচুয়ালি স্পাইসি কোরিয়ান রামেনের ছিল, মানে স্পাইসি কোরিয়ান ম্যাগি রামেন যেটা। আমার কাছে টেস্ট মেকারের প্যাকেটটা একটা লেফট আউট হয়ে গেছিল, তো আমি ওটা একটা অ্যাড করে দিলাম। এরপর আমি সিম্পল ম্যাগির যে টেস্ট মেকারটা আছে ওটা পুরোটা ঢেলে দিলাম। অ্যাকচুয়ালি একটা প্যাকেটে যা থাকে ওটা কোনোদিনই এনাফ হয় না, তো সবসময় আমার কাছে জোগাড় থাকে, না ম্যাগি মশলা থাকে, না হলে রেড চিলি পাউডার আপনারা দিতে পারেন। আমি যে স্পাইসি মশলাটা দিলাম ওর জায়গায় আপনারা স্পাইসি যে রেড চিলি পাউডার আছে ওটাও দিতে পারেন। ব্রথি করার জন্য একটু জল দিলাম অ্যান্ড তারপর আমি ম্যাগিটা দিয়ে দিলাম। এখন ঢাকনা বন্ধ রাখবো ওই 2 থেকে 3 মিনিটের মতো। আফটার দ্যাট আমি ঢাকনা খুলে দেখতেই পাচ্ছ ম্যাগিটা মোটামুটি 20% কুক হয়েছে। একটু নাড়িয়ে দেবো অ্যান্ড এখনই দেখে জিভে জল চলে আসছে। সিরিয়াসলি এতটাই টেস্টি। অ্যান্ড এখানে দেখতে পাচ্ছ ম্যাগিটা কতটা ব্রথি হয়েছে। অ্যান্ড এরপরে আমি একটা চিজ স্লাইস এর মধ্যে দিয়ে দেবো, কারণ চিজ স্লাইস দিলে জিনিসটা আরো থিক হবে অ্যান্ড রিচ হবে অ্যান্ড ক্রিমি হবে। অ্যান্ড এখানে আমি একটা আমুলের চিজ দিয়েছি। আফটার আমি লিডটা আবার দিয়ে দিলাম যাতে চিজটা মেল্ট হয়ে যায়। খুব সুন্দরভাবে চিজটা মেল্ট হয়েছে। সত্যি যদি জল চলে আসছে এখন আমার, মানে আমি যখন খাচ্ছিলাম তখন আমার সেই কথাটা মনে পড়ছে। অরিগানো চিলি ফ্লেক্স দিয়ে দিলাম যাতে আরো একটু ইটালিয়ান ফ্লেভার আসে। অ্যাকচুয়ালি বাঙালি বাড়ি তো, অত ইটালিয়ান ইটালিয়ান করলে তো আর পাওয়া যায় না। যাই হোক, এই হচ্ছে আমার ম্যাগি বোল নিয়ে আমি বসে পড়েছি। তোমরা ওই রেসিপিটা ট্রাই করো অ্যান্ড আমায় জানাও কেমন লাগলো। That's it for today. Like, share, and comment, guys.